এসএলএসটি নবম দশমের ইন্টারভিউ কি 18ই মে থেকে শুরু হচ্ছে? দেখো, নতুন করে 9-10-এর কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে এবং সেটা ডিপেন্ড করছে 11-12-এর সামগ্রিক প্রক্রিয়ার উপরে। কেন বললাম, আমি আজ সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি বলবো যে বোনাফাইড সার্টিফিকেট কাদের লাগবে, এই সার্টিফিকেটটা আমরা কোথা থেকে পেয়ে যাব এবং এই সার্টিফিকেট ছাড়া কোনো সমস্যা হবে কিনা আমি আজ সে নিয়েও ডিসকাস করছি। কাজে ভিডিওটা স্কিপ করে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বলে রাখি যে নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 18ই মে থেকে শুরু হওয়ার কথা ছিল এবং হওয়াটা সম্ভাবনা ছিল, কিন্তু সেই প্রক্রিয়াটা পুরোপুরি ঝুলে গেল 11-12-এ অর্থাৎ একাদশ দ্বাদশের সামগ্রিক প্রক্রিয়ার উপরে। কেন বললাম, তোমরা জানো যে একাদশ দ্বাদশে 20 এপ্রিল অবধি সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া হয়েছে এবং গত 20 এপ্রিল 4টে সাবজেক্টে কাউন্সেলিং হয়েছে, যেটা কমিশন ঠিক করেছে যে একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। এটা অবশ্যই একটা ভালো প্রসেস বা একটা ভালো পদক্ষেপ। কেন বললাম না, তোমরা জানো যে একাদশ দ্বাদশে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা 9-10-এর ডাক পেয়েছে ভেরিফিকেশনে। কাজেই যদি এর মধ্যে যদি কাউন্সেলিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যায় বা সেক্ষেত্রে যদি পিভিআর আর মেডিকেল চেকআপের কাজটা কমপ্লিট হয়, তাহলে কিন্তু সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকবে ইন্টারভিউতে 9-10-এ, এটুকু শিওর। এবং সেক্ষেত্রে কিন্তু মানে 9-10 অনেকটাই মাঠ ফাঁকা হবে, সেখানে অনেক ফ্রেশাররা জায়গা পাবে, এমনটাই কথা এবং এমনটাই হয়তো হবে, সেটাই কমিশন চাইছে হোক। কিন্তু এই যে 18ই এপ্রিলের পর থেকে 23 এপ্রিল এবং 29 এপ্রিল রাজ্যে ভোট আছে, তো এই ভোটের প্রক্রিয়ার মধ্যে আর কোনো সাবজেক্টে কাউন্সেলিং হবে না। আজকে 22 তারিখ, আগামীকালই রাজ্যে প্রথম দফা নির্বাচন আছে। এই 23 এবং 29-এর মধ্যে আর কোনো সাবজেক্টে কাউন্সেলিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কাউন্সেলিং হলে মিনিমাম 5 থেকে 6 দিন আগে বিজ্ঞপ্তি দেওয়া উচিত। ঠিক আছে, কাজেই এখানে এই আর এপ্রিলের মধ্যে আর কোনো সাবজেক্টে কাউন্সেলিং হচ্ছে না এবং সেখানে 11-12-এ অনেকগুলো এখন সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে। ওই সাবজেক্টের কাউন্সেলিং আদৌ দেখো, মে মাসের 4 তারিখে ভোট কাউন্টিং আছে, তারপরে যদি মে মাসের যদি 5, 6, 7 থেকে যদি কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়, তাহলে 18 এপ্রিলের মধ্যে সমস্ত বিষয়ে কাউন্সেলিং সমাপ্ত হবে তো? এখন এ নিয়ে একটা প্রশ্ন উঠছে। আর যদি দেখো যে 11-12-এর সামগ্রিক প্রসেসটা ডিলে হচ্ছে, সেখানে 18ই মের মধ্যে বা সেক্ষেত্রে হয়তো মে মাসের মধ্যে সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং শুরু হলো না, মানে সমাপ্ত হলো না, তাহলে কিন্তু সেখানে 9-10-এর ইন্টারভিউ প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে, এমনটাই সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এ প্রসঙ্গে বলে রাখি, 31 আগস্টের মধ্যে 11-12-এর নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হলেও 9-10-এ কোনোভাবেই সম্ভব হবে না, কারণ 9-10-এ এখনো ম্যাক্সিমাম সাবজেক্টে ভেরিফিকেশন বাকি আছে, তারপর ইন্টারভিউ, অনেক সময় লাগবে, এখানে অনেক ক্যান্ডিডেট আছে এবং এখানে হচ্ছে কি কাউন্সেলিং। কাজেই একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা হয়তো মেরে কেটে 31 আগস্টের মধ্যে নিয়োগ করবে। এ প্রসঙ্গে তোমরা শুনে রাখো, 11-12-এ পিভিআর এর আর মেডিকেল চেক আপের নাম করে এখানে প্রায় 2 মাস টাইম অতিক্রম করবে, অর্থাৎ 11-12-এ কিন্তু নিয়োগ দেবে, মানে জয়েনিং শুরু হবে সেই আগস্টে প্রায় কাছাকাছি, এটাই যা আমি খবর পাচ্ছি। কাজেই এই প্রক্রিয়া দ্রুত সমাপ্ত হলেই বাঁচি। তো এই 9-10-এর প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে হওয়ার কোনো পসিবিলিটি নেই। এখানে হয়তো কমিশন আবার সেখানে হাইকোর্টের দ্বারস্থ হবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, সেখানে গিয়ে হয়তো ফের টাইম এক্সটেন্ড করলেও করতে পারে এবং সেক্ষেত্রে একটা গ্র্যান্ড করবেও। তো
যাই হোক, সেখানে 9-10 প্রক্রিয়া কিন্তু 31শে আগস্টের মধ্যে সম্ভব হবে না। জানি না এরপরে বিষয়টা কী হয় না হয়। তো এরপরে বলি, বোনাফাইড সার্টিফিকেট কাদের লাগছে? আচ্ছা, নার্স শো করলে কি সমস্যা হয়, আর এই সার্টিফিকেটটা আমরা পাবো কোথা থেকে? দেখো, বোনাফাইড সার্টিফিকেটটা কি, মানে স্বচ্ছ করে শুনে নাও। তুমি যেখান থেকে বিএড করেছো, সেই বিএড তুমি যে ইয়ারে পাশ করেছো, যদি তোমার এনসিটি অ্যাপ্রুভ যে কপিটা তোমরা হাতে পেয়েছো, যদি তোমাদের সেম ইয়ারের অ্যাপ্রুভ কপি না হয়, সেটা যদি প্রিভিয়াস ইয়ারে হয়, তাহলে তোমার কিন্তু কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট আনতে হবে, এমনটা কিন্তু কমিশন উল্লেখ করছে। একটা বিষয় খুব হাস্যকর মনে হয়, কেন বলো তো? কমিশন সেখানে তাদের বিজ্ঞপ্তিতে কোথাও কিন্তু বলেনি যে এই সার্টিফিকেট লাগবেই, এবং এটা ভিন্ন ভিন্ন রিজিয়নে, ইভেন ভিন্ন ভিন্ন টেবিলে এটা কিন্তু মানে চাইছে। ভেবে দেখো, একই রিজিয়নের মধ্যে ভিন্ন ভিন্ন মানে টেবিলে ভিন্ন ভিন্ন আবদার হচ্ছে যে তোমার বোনাফাইড সার্টিফিকেট নেই কেন, তুমি তো এই ইয়ারে পাস করেনি, এটা তার প্রিভিয়াস ইয়ার কেন? এগুলো কমিশন কোথাও উল্লেখ করেনি। তো এগুলো ভাই কেন হবে? সমস্ত রিজিয়নে একই নিয়ম হোক না, সেটা কেন টেবিল বেসিস কেন এটা আলাদা হবে কেন? লাগলে সবাই লাগুক। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, বোনাফাইড সার্টিফিকেট সবাই লাগবে না। কাদের লাগছে? দেখো, যারা বেঙ্গল থেকে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড করেছো কোনো কলেজ থেকে, সেক্ষেত্রে তোমার এনসিটি অর্ডারের কপি যদি কোনো প্রিভিয়াস ইয়ার্স থাকে, সেক্ষেত্রে বোনাফাইড সার্টিফিকেট লাগবে না। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেট থেকে, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড বা জম্মু কাশ্মীর ইত্যাদি, যারা ওয়েস্ট বেঙ্গল বাইরের কোনো কলেজ থেকে বিএড করেছে এবং তাদের যদি কিনা এনসিটি অ্যাপ্রুভ কপি পাসিং ইয়ারের কোনো আগের ইয়ারে হয়, তাহলে তাদের কিন্তু বোনাফাইড সার্টিফিকেট অনেক টেবিলে দাবি করছে বা চাইছে, তাও সব টেবিলে নয়। তোমরা এটা তোমাদের নিজস্ব কলেজ থেকে পেয়ে যাবে। এবং বলে রাখি, এখানে কি থাকবে যে তোমার নাম কি, তোমার অ্যাড্রেস, তুমি কোন ইয়ারে পাস করেছো, এবং সেই পাসিং ইয়ারেও তোমার হচ্ছে কি যে এনসিটি অ্যাপ্রুভ কপি ছিল, মানে এনসিটি অ্যাপ্রুভ ছিল, সেটা একটা কাগজে লিখিত, এছাড়া কিছু নয়। আচ্ছা, অনেকে বলছো যে দাদা আমার তো এটা সংগ্রহ করা হয়নি, কোনো সমস্যা হবে? দেখো, বলে রাখি, এর জন্য কারোর কোনো প্রার্থী পদ বাতিল হবে না। এটা ভেরিফিকেশনের দায়িত্ব কমিশনের। কমিশন তোমাদের কাছ থেকে ওটা মানে দাবি করে আদায় করে নিচ্ছে তাদের কাজটা কমানোর জন্য, যে এই কলেজটা তাদের সাথে অ্যাপ্রুভ ছিল কিনা। তো কাজেই এটা যদি সকলেতে নাও পারো, কোনো সমস্যা হবে না, কারোর কোনো প্রার্থী পদ এর জন্য বাতিল হবে না। তবে মনে হয় তোমার যদি কারোর সন্দেহ হয়, সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখতে পারো, ঠিক আছে? কাজেই এটা একদম যে ম্যান্ডেটরি তা কিন্তু নয়। যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।